তারেক রহমান আগামী দিনে যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন, সেই ইস্তেহারে আমাদের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা তিনি দিয়ে দিবেন। এবং তিনি বলেছেন যে সেই লন্ডনের ন্যায়, সে যুক্তরাজ্যের ন্যায় আমাদের দেশের প্রতিটা মানুষ যাতে স্বাস্থ্য সেবা পায় তার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন, বিএনপি যদি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়, ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। এবং এই এলাকার যে উন্নয়ন হয়েছে, 91 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার এমপি হয়েছিলেন, তখন যে উন্নয়ন হয়েছে, 2001 থেকে 2006 পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, তারপরে কিন্তু এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আমরা বলতে চাই, আমাদের অনেক ছাত্র জনতা নিহত হয়েছে, আত্মহত্যা দিয়েছে, তার প্রতিদানে আমরা আজকে আমাদের কথা বলার অধিকার পেয়েছি। আমরা এই কথা বলার অধিকার ধরে রাখতে চাই। এই 31 দফা যদি বাস্তবায়ন হয়, ইনশাল্লাহ হয়তো নতুন নতুন, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা একবারে করে সিলগালা করে দেওয়া যাবে না। এটা দুনিয়া যতদিন আছে, সংস্কার ততদিন। এদেশের মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করা পছন্দ করে না। এদেশের মানুষ জনগণকে নিয়ে রাজনীতি করবেন, জনগণের জন্য রাজনীতি করবেন। আপনাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু কোন রকম ষড়যন্ত্র করলে, জনগণকে ঐক্যবদ্ধ করে আপনাদের ষড়যন্ত্রের কার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।